হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস ক্রিয়েশন। আজ আমি হাজির হয়েছি রুই মাছের একটা রেসিপি নিয়ে। কথাই আছে বাঙালি মাছে ভাতে। দুপুরে মাছ ভাত পেলে বাঙালিরা খুব শান্তি মনে করে। শীতকালে বিভিন্ন সবজি পাওয়া যায়। আমি আজকে নিয়ে এসেছি বরবটি দিয়ে মাছের ঝোলের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা করছি। প্রথমে আমি কয়েক টুকরো রুই মাছের পিস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে। সামান্য পরিমাণে লবণ, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছের পিসে ভালো করে মশলাগুলো লাগে। ভালো করে ধৈর্য নিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। সামান্য সর্ষের তেল দিয়ে কাঁচা অবস্থায় লবণ আর হলুদের সঙ্গে মাছকে যদি এইভাবে মাখিয়ে নেওয়া হয়, মাছ ভাজার সময় ফাটার সম্ভাবনা কমে যাবে। এরপর গ্যাস ওভেন অন করে কড়াইতে আমি সামান্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি। মাছ ভাজার জন্য যতটুকু সর্ষের তেল দরকার ততটুকু নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে সেগুলোকে ভেজে নেব। আমি এখানে 2 স্টেপে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার কড়াইতে যতগুলো মাছ ধরছে ততগুলো দিয়ে আমি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। প্রথম স্টেপের মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একই রকমভাবে দ্বিতীয় স্টেপে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এরপর ওই একই তেলে আমি সামান্য ফোড়ন হিসেবে গোটা সাদা জিরে দিচ্ছি 1 টিস্পুন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে, আর দিচ্ছি একটা তেজপাতাকে এইভাবে ছিঁড়ে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি এইভাবে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এইভাবে খুব ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা গ্রেট করেও পেঁয়াজ দিতে পারেন। আমি এখানে একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি 2-4 মিনিট। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। আমি একটা মাঝারি সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ ইউজ করছি, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। লবণটা দিলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এইভাবে লম্বা লম্বা টুকরো টুকরো করে বরবটি কেটে রেখেছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। বরবটি খুব উপকারী একটি শীতকালীন সবজি। আমরা এটা শীতকালেই পেয়ে থাকি সাধারণত। এটাকে লং বিনসও বলে থাকে।
এটা দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মোটামুটি 5-7 মিনিট একটু ভেজে নিলেই হবে। তারপর আমি লম্বা লম্বা টুকরো টুকরো করে এইভাবে আলু কেটে রেখেছি, আলুগুলোকে দিয়ে দিলাম। আমার আলুগুলো এখানে ভাপানো, আমি আলু ভাপিয়ে রেখে জলটা ফেলে দিয়েছি। আমি সেদ্ধ করা আলু দিয়েই আজকে রেসিপিটা করছি, তাতে ঝোলটা খেতে টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আপনারা যদি আলুটা আগে থেকে সেদ্ধ না করে রাখেন তাহলে মাছ ভাজার পর আলুটা সিমে করে একটু ভেজে নেবেন, তখন মোটামুটি 80% সেদ্ধ করে নেবেন। আমি যেহেতু এখানে সেদ্ধ আলু ইউজ করেছি সেই জন্য আমি আর আলাদা করে ভাজিনি, একেবারেই দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আলুটা একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টিস্পুন আদার পেস্ট আর 1 টিস্পুন রসুন পেস্ট ইউজ করছি, একসঙ্গেই আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম 4-5 মিনিট, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি কিছু সাধারণ মশলা ইউজ করছি। হলুদ গুঁড়ো দিলাম 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন আর সাধারণ রেড চিলি পাউডার দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে আমি সামান্য একটু জল অ্যাড করছি, যেহেতু এখানে আমি পাউডার মশলা ইউজ করছি তাই সামান্য একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে রান্নাটা করতে হবে। একটু টাইম আর ধৈর্য নিয়ে মশলাটাকে কষাতে হবে, তার জন্য অল্প অল্প করে আমি এখানে জল অ্যাড করছি আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলার গা থেকে তেল ছেড়ে আসবে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। সেই সময় আমি যতটা ঝোল রাখবো সেই বুঝে জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোলটা রাখবেন সেই বুঝে জল অ্যাড করে দেবেন। তারপর আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট একটু ফুটতে সময় দিচ্ছি। আমাদের ঝোলটা ফুটছে, ওপর থেকে তেল ছেড়ে এসছে। সেই সময় আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছ দিয়েও আরও 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এইভাবে 5-10 মিনিট ফোটার পর আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। আমি এখানে 1 টিস্পুনের মতো গরম মশলা ইউজ করছি। খুব বেশি গরম মশলা দেওয়ার দরকার নেই, তাহলে তেতো হয়ে যাবে। 1 টিস্পুনই যথেষ্ট। তারপর আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে ওপর থেকে, গন্ধটা তাতে খুব ভালো আসবে। এরপর আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি আজকে কিছু দিচ্ছি না। গ্যাস ওভেন অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে এইভাবে রেখে দিচ্ছি। তারপরেই আমি একটা সার্ভিং পাত্রে তুলে নেব আর ফিরে আসব আপনাদের কাছে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন বন্ধুরা। ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। এইভাবে শীতকালে দুপুরে মাছের ঝোল বানালে দুপুরটা জমে যাবে। বাঙালির প্রিয় মাছ আর জ্যান্ত রুই মাছের এইভাবে ঝোল খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের জন্যই বলছি, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এতক্ষণ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা কমেন্ট অবশ্যই করবেন, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। নতুন বন্ধুদের জন্য বলছি, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ আমি আমার চ্যানেলে যখনই ভিডিও দেব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম। আজকের মতো এখানেই শেষ করছি তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ।